বন্যার কারণে রাস্তার ক্ষতি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এই নিয়ে জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বন্যার পানিতে তলিয়ে থাকার ফলে সড়কের যে ক্ষতি হয়েছে সেগুলো মেরামতে কি পরিমাণ সময় লাগতে পারে? আপনাকে বলে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একদম কুমিল্লা এবং ফেনী এই জায়গাটা থেকে পানি উপচিয়ে যখন ডিভাইডার উপর দিয়ে গিয়েছিল তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকাংশেই ব্যাপক ক্ষতি হয়েছে, খানাখন্দ ভরে গেছে, সেখানে গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে গত রোববার থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন কিন্তু গাড়ি চলছে, তবে কিছু ধীরগতি আছে, কারণ খানাখন্দা আছে, এইগুলোতে গাড়ি পড়ে অনেক সময় বিকল হয়ে যায়। আর আমি এখন আছি হচ্ছে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর এলাকাতে। এখানে যদি সড়ক ব্যবস্থার কথা বলি, একেবারে ভঙ্গুর অবস্থা হয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। জগৎপুরের প্রায় আধা কিলোমিটার জায়গার মধ্যে আমরা দেখেছি প্রায় 13টি ভাঙন পড়েছে। এখানে আমরা যে জায়গাটি আছি এটি জগৎপুরের একটি মোড় এলাকা, 3 রাস্তা। এখানে কিন্তু একটি দোকান ছিল, দোকানের অস্তিত্বই নেই, একেবারে উড়িয়ে নিয়ে গেছে এই নদীর স্রোতে। এখানকার যে পরিস্থিতি, এটি আসলে অবর্ণনীয়। এখানকার মানুষ যোগাযোগে করতে পারছে না, যার ফলে তাদের পারিবারিক যে বিপর্যয় সেটি এখন নেমে আসছে। এখন যদি কোনো অন্তঃসত্ত্বা নারী যদি তাকে হসপিটাল নিতে হয়, সেটি করা যাবে না, সেখানে তার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাস্তা যোগাযোগ ব্যবস্থাই বিচ্ছিন্ন। এখানকার মানুষ দাবি করছে তাদের যদি যোগাযোগ ব্যবস্থা যদি অন্তত ঠিক করা যায়, তাহলে তাদের মানুষের যে জীবনযাত্রার মানের যে কার্যক্রমগুলো তারা স্বাভাবিকভাবে সেগুলো করতে পারবে। আর ফলে তারা যে হারিয়েছে যে জিনিসগুলো একটু ঘুরে দাঁড়াতে পারবে। ঘুরে দাঁড়ানোর জন্য তাদের জন্য দরকার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখা। কিছুক্ষণ আগে আমি দেখেছি যে পল্লী বিদ্যুতের কর্মীরা তারা নির্লস পরিশ্রম করে সেখানে পিলারগুলো ঠিক করছে, বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছে, কারণ নদীর এই পরিমাণ স্রোত ছিল যে এখানে অনেকগুলো পিলারই ভেঙে পড়েছে। ফলে আপনার যে মোবাইল অপারেটরের যে যোগাযোগ সেটি বিচ্ছিন্ন ছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এখানে আসলে ত্রাণ সামগ্রী যে পৌঁছবে সেই পরিস্থিতি তাদের ছিল না। তবে এখন পানি শুকানোর সাথে সাথে কিছু ত্রাণ আসছে, সেটি যৎসামান্য পুরোটাই আনতে পারছে না। কারণ হচ্ছে কি, এখানে তো মানুষই আসতে পারছে না, কিভাবে তাদের এই ত্রাণগুলো নিয়ে আসবে। তবে কিছু কিছু ত্রাণ আস্তে আস্তে আসছে, তারা এখন খেয়ে পরে কোন রকম বাঁচতে, তাদের শুকনো খাবার কি এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চাল, ডাল, তেল, এই নিত্য পণ্যের যে খাদ্য সেগুলো দরকার। সেটি করার জন্য তাদের এখন যে কার্যক্রম সেটি তারা আসলে চালাচ্ছে। আর তাদের একান্তই দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব সড়কের যোগাযোগ ব্যবস্থা ঠিক করা। যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক করা যায়, তাদের জীবনযাত্রা চলমান থাকবে, নতুবা তাদের মানবিক বিপর্যয় হবে। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীতে বন্যার পরে যে ক্ষত সেটির সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।